ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে এই পার্সপেক্টিভ ইমেজটা দেখা যাচ্ছে, প্রথম ইমেজ, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড থেকে। তো সামনের সাইড থেকে দেখতে কেমন লাগবে সেটা বোঝানোর জন্য উপরে ফার্স্ট ফ্লোরে এই অংশটা একেবারে সুন্দর স্টোন ক্ল্যাডিং করা, এবং গ্রাউন্ড ফার্স্ট ফ্লোরটাও হচ্ছে একদম ফ্লোর টু সিলিং ফুল হাইটেড গ্লাস। আর এটা হচ্ছে যে গ্যারেজ এরিয়া, আর এদিকে কিছু ল্যান্ডস্কেপিং করা এক্সটার্নাল কম্পাউন্ড ওয়ালের সাথে। আর এটাও বাড়ির অন্য সাইড থেকে, জাস্ট সাইড ভিউ, এবং এটা অন্য সাইড থেকে। তো হালকা সন্ধ্যার দিকে কেমন ভিউ দেখা যাবে সেটা বোঝানোর জন্য আসলে তিনটা রেন্ডার ইমেজ। তারপর আমরা সেটিং আউটে মেজারমেন্ট ডিটেলস গুলো দেখে নেই। প্লট সাইজটা একটু ইরেগুলার, একটু পরে সেটিং আউট প্ল্যানে দেখা যাবে, বিভিন্ন কর্নার করা। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 14,605 স্কোয়ার ফিট, কাঠাতে বললে হচ্ছে 20.28 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে এই বাড়িতে বেসমেন্ট আছে, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফের কিছু অংশ ইউটিলাইজ করা হয়েছে, সেটা মিলে 12,056 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 96 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি যে এই অ্যামাউন্টটা টোটালি ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বাজার দাম কেমন থাকবে এবং কি ধরনের ফিনিশেস ইউজ করা হবে, সেটার উপর বেস করে এই অ্যামাউন্টটা কিছুটা ইনক্রিজ হতে পারে। আর বাড়ির অন্যান্য কম্পোনেন্টের মধ্যে আছে কার পার্কিং, সুইমিং পুল, আর মেইন বাড়ির মধ্যে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফ। আমরা সিটিং আউট প্ল্যানটা দেখি, যেটা একটু আগে বলছিলাম যে বাড়ির শেপটা একটু ইরেগুলার, প্লট মেজারমেন্টটা এই কর্নার দিয়ে একটু বাঁকা, এদিকে একটু বাঁকা। তো এটা হচ্ছে সেটিং আউট প্ল্যান। বাড়ির মেইন এন্ট্রান্সটা এইদিকে, আর এইটা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান এন্ট্রি। আর বেসমেন্টে যাওয়ার জন্য এদিকে একটা সিঁড়ি এবং এখান দিয়ে একটা সিঁড়ি আছে। এই সিঁড়িটা সরাসরি ড্রাইভার রুমে চলে গেছে। আর এই অংশটা যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেইন বাড়িটা। আর এখানে হচ্ছে সুইমিং পুল এবং এদিকে কিছু ল্যান্ডস্কেপিং এরিয়া, এই অংশগুলো আর কি। তো আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা এবার দেখে নেই, সরি বেসমেন্ট প্ল্যানটা দেখে নেই। বেসমেন্টের মেজর এরিয়ার মধ্যে থাকবে এখানে একটা সানকেন গার্ডেন থাকবে, মানে বেসমেন্ট একটা গার্ডেন, খুব সুন্দর। তারপরে হচ্ছে এন্টারটেনমেন্ট হল আছে, বেসমেন্ট লবি, সিনেমা রুম, জিম, আরো অন্যান্য এরিয়া আছে। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নেই। একটু আগে যেটা বলছিলাম, দুইটা সিঁড়ি, এদিকে একটা সিঁড়ি এবং এখান দিয়ে একটা সিঁড়ি। এই সিঁড়িতে নিচে নামার পরেই এটা হচ্ছে একটা সানকেন গার্ডেন, এই অংশটা। আর এই অংশটা এটা হচ্ছে যে এন্ট্রান্স হল, অনেক বড় এরিয়া আসলে, এটা একেবারে ওপেন। তারপর এখান দিয়ে সামনে আসলে এটা বেসমেন্ট লবি, বেসমেন্ট লবি দিয়ে সামনে আসার পরেই এটা হচ্ছে সিনেমা রুম, এই অংশটা। সিনেমা রুমের সাথে একটা কমন ওয়াশরুম এখানে, তারপর সাথে একটা পাম্প রুম। আর এইটা হচ্ছে এই অংশটা, মাঝখানে লিফট, চারপাশ দিয়ে সিঁড়ি ফার্স্ট ফ্লোর বা উপরের দিকে যাওয়ার জন্য। তারপর এই দিক দিয়ে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে মেড রুম, এই অংশটা মেড রুম, এবং এখানে একটা ছোট প্যান্ট্রি আছে। তারপর এটা হচ্ছে জিম, জিমের সাথে এটা একটা টয়লেট এবং একটা ওয়াশরুম। আর এই সিঁড়িটা দিয়ে এখানে নিচে চলে আসলে সরাসরি এখানে ড্রাইভার রুমে চলে আসবে। এটা হচ্ছে ড্রাইভার রুম, এটা সাথে অ্যাটাচ বাথরুম, এবং এটা হচ্ছে একটা পাম্প রুম, এবং এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। আমরা এবার সরি বেসমেন্ট ফ্লোর ডিস্ট্রিবিউশন, এবার আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাও দেখে নেই। গ্রাউন্ড ফ্লোর এর মধ্যে থাকবে একটা এন্ট্রান্স হল বা এন্ট্রান্স এরিয়া থাকবে, তারপর হচ্ছে ফর্মাল ডাইনিং এবং ফর্মাল লিভিং, তারপর কিচেন, একটা অফিস থাকবে এবং একটা গেস্ট বেডরুম থাকবে। ফ্লোর প্ল্যানটা দেখি, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে বাড়িতে ঢুকবে, অনেক বড় আসলে। এখানে একটা ডোর, অনেক বড় ডোর, এবং ঢোকার পর পরই হাতের ডান পাশে এদিকে গেলে এটা হচ্ছে ফর্মাল ডাইনিং, এই অংশটা। আর সাথে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম ফর্মাল ডাইনিং এর সাথে। আর একটু সামনে এই দিকে আসলে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া, এই অংশটা অনেক বড় আসলে ফ্যামিলি লিভিং এরিয়াটা, এবং এইদিকে একদম ফুল হাইট গ্লাস, একদম ফ্লোর থেকে সিলিং পর্যন্ত। তারপর এদিকে এন্ট্রান্স দিয়ে আরেকটু সামনে আসলে প্রথম এটা হচ্ছে একটা আউটডোর গার্ডেন, এই অংশটা। এটা খোলা, জাস্ট এখানে গার্ডেন করা থাকবে। তারপর এইখানে বাম পাশে এটা হচ্ছে কিচেন, কিচেনের পাশে এটা একটা অফিস রুম, আর এটা হচ্ছে যে মাঝখানে লিফট, চারপাশ দিয়ে হচ্ছে সিঁড়ি। আর এখান দিয়ে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে গেস্ট বেডরুম, এই অংশটা, সাথে একটা অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে যে সুইমিং পুল, এই অংশটা। তারপর আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটাও দেখি। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে একটা লিফট লবি থাকবে, প্যান্ট্রি থাকবে, তারপর ফ্যামিলি লিভিং এবং 3টা বেডরুম, একটা মাস্টার বেডরুম, একটা প্রেয়ার রুমও থাকবে এখানে। তো আমরা ফ্লোর প্ল্যানটা দেখি। লিফট অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে এই অংশটা পুরাটাই অনেক বড় আসলে লবি এরিয়া,
এবং এখানে একটা স্কাইলাইট, মানে হচ্ছে যে উপরে গ্লাস থাকবে, দিনের বেলা এখানে পর্যাপ্ত আলো থাকবে এই পুরো অংশটা মিলে আর কি। তো তারপর এখানে এটা হচ্ছে যে একটা লিভিং এরিয়া এই অংশটা, এবং এই দিকটা এই অংশটা এটা হচ্ছে যে একটা প্রেয়ার রুম। তারপর লিফট লবি দিয়ে উপরে উঠে আসার পরেই প্রথম বাম দিকে গেলে এটা হচ্ছে যে একটা বেডরুম, বেডরুম নাম্বার 3। এটা সাথে একটা বাথরুম এবং এটা একটা ড্রেসিং রুম। তারপর এই লবি দিয়ে আরেকটু সামনে আসলে এখানে এটা একটা স্টোর এবং এটা একটা প্যান্ট্রি। তারপর একটু সামনে আসলে এটা হচ্ছে একটা বেডরুম, বেডরুম নাম্বার 1 এর সাথে ড্রেস রুম এবং বাথরুম। সাথে এখানে একটা গার্ডেনও আছে, এটা ফার্স্ট ফ্লোরে গার্ডেন। তারপর আরেকটু সামনে গেলে এখান দিয়ে এন্ট্রান্স, এটা হচ্ছে বেডরুম নাম্বার 2 এই অংশটা, এখানে ড্রেসিং রুম এবং এটা বাথরুম। আর এটা তো বললামই যে লিভিং এরিয়া। তারপর এদিক দিয়ে সামনে আসলে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখান দিয়ে এন্ট্রান্স মাস্টার বেডরুমে ঢোকার পরই এখানে এটা হচ্ছে ড্রেসিং রুম এই অংশটা, ড্রেসিং রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং মাস্টার বেডরুমের সাথে এখানে একটা গার্ডেন আছে, ফার্স্ট ফ্লোরে একটা ছোট গার্ডেন আছে। তারপর এটা হচ্ছে বেড এরিয়া। আর তো এটা ছিল ফার্স্ট ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা রুফ এরিয়াটাও দেখে নেই। রুফের সামান্য কিছু অংশ ইউটিলাইজ করা হয়েছে, এর মধ্যে একটা লিফট লবি আছে, তারপর প্যান্ট্রি, পাউডার রুম এবং একটা সিটিং এরিয়া। আসলে রুফে একটা এক্সটার্নাল সিটিং এরিয়া করা হয়েছে। এটা হচ্ছে রুফ প্ল্যান, সিঁড়ি বা লিফট দিয়ে উঠে আসলে এখানে। তারপর এটা হচ্ছে যে একটা পাউডার রুম এখানে, তারপর এখানে একটা প্যান্ট্রি এবং এটা হচ্ছে সিটিং এরিয়া। তো এটা ছিল আজকে যেই বিল্ডিংটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করার কথা এতটুকু। তারপর আমরা লাস্ট উইকে এই খুব সুন্দর একটা গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বাড়ি এবং 3টে বেডরুম, একটা ছোট ফ্যামিলির জন্য, এবং বাড়ির ব্যাক সাইডে এখানে একটা সুইমিং পুলও আছে। যদি না দেখে থাকেন উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে ভিডিও আপলোড করে থাকি। এটা যদি আপনার আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। এখন সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।